إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله العظيم অধ্যকার মাকতাবাতুত তারবিয়া কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক প্রতিযোগিতামূলক সেমিনারের সম্মানিত সভাপতি ও সুদক্ষ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমার আলোচ্য বিষয় হলো শিক্ষা ব্যবস্থায় সাম্রাজ্যবাদীদের আগ্রাসন ও মুক্তির পথ। এই বিষয়ে আমি আপনাদের সামনে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমে আসি ইসলামী শিক্ষা ব্যবস্থার সংক্ষিপ্ত ইতিহাস। ইসলামী শিক্ষাধারা শুরু হয় দারে আরকাম থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। পরবর্তীতে মসজিদে নববীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামকে কোরআন হাদিসের দর্শ দিতেন, আর সাহাবায়ে কিরামরাও রাসূলুল্লাহ থেকে কোরআন হাদিসের দর্শ নিতেন, যাদেরকে আমরা আসহাবুস সুফফা নামে চিনি। সাহাবায়ে কিরামরা রাসূলুল্লাহ থেকে কোরআন হাদিসের ইলম গ্রহণ করে পৃথিবীর দিকে দিকে সেই ইলম ছড়িয়ে দিয়েছেন। পরবর্তীতে উমাইয়াদের যুগে, উমাইয়াদের শাসনামলে যখন হাদিস সংকলন ও হাদিস যাচাই বাছাইয়ের প্রয়োজনীয়তা দেখা দিল, তখন রিজাল শাস্ত্র ইসলামী শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত করা হলো এবং বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের জন্য ইলমুল কিরাআত শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত করা হলো। আর যেহেতু উমাইয়াদের শাসনামলে অনারবদের মাঝে ইসলামের প্রচার প্রসার ঘটেছিল, সেই হিসেবে কোরআন হাদিসের শিক্ষা অর্জন করার জন্য আরবি ভাষার প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় ইলমুন নাহু শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত করা হলো। এরপর আসলো আব্বাসীদের শাসনামল। আব্বাসীদের শাসনামলে, বিশেষ করে খলিফা মামুনুর রশিদের শাসনামলে, তিনি বিভিন্ন অঞ্চলের দর্শন সাহিত্যকে আরবিতে অনুবাদ করেন, যার ফলে সেই দর্শন চর্চা করে মানুষ ফিতনার সম্মুখীন হয় এবং তারা স্রষ্টার বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন উত্থাপিত করতে থাকে, যাকে আমরা মুআতাজিলা ফিরকা নামে চিনি। তো উলামায়ে কেরামরা এই ফিতনাকে দমন করার জন্য ইলমুল কালামকেও শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত করলেন। এরপরে এভাবে আস্তে আস্তে ইসলামী শিক্ষাধারা চলে আসছে। প্রথমে ইসলামী এই শিক্ষাগুলো ছিল, পাঠশালা ছিল মসজিদ কেন্দ্রিক, অর্থাৎ মসজিদের মধ্যে উলামায়ে কেরামরা কোরআন হাদিসের দর্শ দিতেন আর ছাত্ররা এই মসজিদ ভিত্তিক কোরআন হাদিসের ইলম গ্রহণ করত। পরবর্তী নিজামুল মুলক এসে এই শিক্ষা ব্যবস্থাকে মাদ্রাসায় একটা ধাঁচে সাজালেন, যেটাকে আমরা মাদ্রাসায় নাজামিয়া নামে চিনি। আচ্ছা, এখন আসি এই উপমহাদেশে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা কীভাবে আসলো। যখন ইংরেজরা ব্যবসার উদ্দেশ্যে উপমহাদেশে এসেছিল, তখন তারা দেখতে পেল যে তাদের সেই পণ্যগুলো, ব্যবসায়িক পণ্যগুলো কেউ কিনছে না। তখন তাদের ব্যবসায় লোকসান দেখা দিল, কারণ এই উপমহাদেশের অধিকাংশ মানুষ ছিল মুসলিম, তাদের সংস্কৃতি ছিল ইসলাম, সভ্যতা ছিল ইসলাম, আর ব্রিটিশদের সংস্কৃতি ছিল পশ্চিমা, আর তারা পশ্চিমা সংস্কৃতি লালন করত। তো দুইটা সংস্কৃতি ও সভ্যতার মাঝে তো বিরাট ব্যবধান রয়েছে। এই কারণে তাদের সংস্কৃতি উপমহাদেশের মুসলিমদের সংস্কৃতির সাথে কোনোভাবে মেলে না। এই জন্য তারা একটা বৈঠকের আয়োজন করলো, যেখানে একজন ব্রিটিশ, যার নাম লর্ড ম্যাকলে, তিনি একটা প্রস্তাব উত্থাপিত করলেন যে এই উপমহাদেশের মধ্যে আমাদের এমন একটি শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে, যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়ে আগামী দিনের এই ভারতবর্ষের মুসলিমরা রঙে ভারতীয় হলেও ঢঙে হবে তারা একজন পশ্চিমা, একজন পাশ্চাত্যের চিন্তা লালনকারী। সেই হিসেবে তারা দেখতে পেল যে উপমহাদেশের মধ্যে দ্বীনি ইলমের চর্চা খুব অধিক হারে চলছে, তাই তারা এই দ্বীনি শিক্ষাকে আগে দমালো। সেই হিসেবে কী করলো তারা, তৎকালীন বাংলার মধ্যে 80,000 মাদ্রাসা মক্তব ছিল, সেই 80,000 মাদ্রাসা মক্তবকে তারা কমাতে 2 বছরের মাথায় 2000 নিয়ে আসলো। এভাবে তারা উলামায়ে কেরামকে হত্যা করলো, ফাঁসির দড়িতে ঝুলালো এবং আরও কত কি নির্যাতন করলো। শেষ পর্যন্ত মানুষ সেই দ্বীনি শিক্ষা আর পেল না। পরবর্তীতে তারা সেই পশ্চিমা শিক্ষার দিকে ঝুঁকে পড়লো এবং এর ফলে আমরা দেখতে পাই যে পাকিস্তান রাষ্ট্র একটা সেকুলার রাষ্ট্রে পরিণত হলো, অথচ উলামায়ে দেওবন্দের অবদানের এই পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল একটা ইসলামী শরিয়া বাস্তবায়নের জন্য। কিন্তু লর্ড ম্যাকলের সন্তানদের হাতে গিয়ে আমরা এই পাকিস্তানকে হারালাম, একটা সেকুলার রাষ্ট্রে সেটা পরিণত হলো। এখন এই যে ইংরেজরা যে
উপমহাদেশের মধ্যে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করেছিল, সেই শিক্ষা ব্যবস্থার ধারা আজও কিন্তু আছে। কলেজ ভার্সিটির মধ্যে আপনি সেই শিক্ষা ব্যবস্থার ধারা আজও পাবেন। আজও আমরা ব্রিটিশদের উপনিবেশবাদ থেকে কোনোভাবে মুক্ত হতে পারিনি, যদিও শারীরিকভাবে হয়েছি, কিন্তু চৈন্তিকভাবে আমরা এখনও তাদের উপনিবেশবাদের শিকার রয়েছি। তো এখন একটা যুগোপযোগী শিক্ষাধারা আমাদের প্রণয়ন করা প্রয়োজন, যেই শিক্ষাধারায় শিক্ষিত হয়ে মুসলিমরা সেই পশ্চিমা সংস্কৃতি থেকে, পশ্চিমার ফিতনা থেকে মুক্ত হতে পারবে। সেই শিক্ষা ব্যবস্থা প্রণয়নের ক্ষেত্রে আমাদের তিনটা অবস্থা হতে পারে। প্রথম নম্বর অবস্থান হচ্ছে সম্পূর্ণ নেতিবাচক, অর্থাৎ আমরা পশ্চিমাদের তাদের জ্ঞান, বিজ্ঞান, শিল্প, সংস্কৃতি, সাহিত্য, দর্শন কোনো কিছু আমরা গ্রহণ করবো না। তাদের সভ্যতা, সংস্কৃতি থেকে আমরা সম্পূর্ণ বিমুখ থাকবো। যার ফলে কি দেখা যাবে যে আমরা তাদের থেকে বিমুখ থাকতে গিয়ে উল্টা তারা আমাদের উপর হামলে পড়বে এবং তাদের সভ্যতা আমাদের মাঝে চলে আসবে। এর একটা উদাহরণ দেখতে পাই আমরা সৌদি আরবের মধ্যে, যে তারা প্রথমেই এই পশ্চিমা সংস্কৃতি থেকে একেবারেই বিমুখ ছিল। যে অবস্থা পর্যবেক্ষণ করে মোহাম্মদ আসাদ, একজন পর্যটক, তিনি তার রোড টু মক্কায় উদ্ধৃতি দিয়ে বলেন, যার সারসংক্ষেপ এই যে আমি তো আশঙ্কা করছি যে আরবরা এই অবস্থার উপর বেশি দিন বহাল থাকতে পারবে না, অচিরে পশ্চিমা সভ্যতা তাদেরকে গ্রাস করে ফেলবে। ঠিকই আমরা সেটা দেখতে পেলাম, যখন আরবের ভূমিতে জ্বালানি তেলের সন্ধান পাওয়া গেল, তখন পশ্চিমারা চলে আসলো এবং তাদের সভ্যতা, সংস্কৃতিকেও সাথে করে নিয়ে আসলো, যার ফলে আজকে আমরা তাদের পরিণতি দেখতে পাচ্ছি। দ্বিতীয় অবস্থান হবে সম্পূর্ণ ইতিবাচক, অর্থাৎ আমরা পশ্চিমাদের শিক্ষা, সংস্কৃতি এবং সভ্যতা, সাহিত্য, দর্শন সব কিছু গ্রহণ করব। সব কিছু গ্রহণ করলে কী হবে, আমরা দেখেছি 1924-এ তুরস্ক স্বাধীনতা হওয়ার পর থেকে 1972 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং তারা এই মূলনীতিকে গ্রহণ করেছে, কিন্তু আমরা তাদের মাঝে এমন কোনো অবস্থান দেখতে পাইনি যে অবস্থানে তারা পশ্চিমাদের মুখোমুখি হতে পারে অথবা তাদেরকে টপকিয়ে উপরে উঠতে পারে। উল্টো কি দেখা গেল, তারাই উল্টো পশ্চিমাদের দাস হয়ে গেল, চৈন্তিক গোলাম হয়ে গেল। সুতরাং এই অবস্থান আমাদেরকে বর্জন করতে হবে। তৃতীয় অবস্থান আসে একটা ভারসাম্যপূর্ণ অবস্থান, সেটা কি খুদমা সফা ওয়াদা মা কাদের, যা স্বচ্ছ তা আমাদের গ্রহণ করতে হবে, যা ময়লাযুক্ত তা নিন্দনীয় তা আমাদের পরিহার করতে হবে। পশ্চিমা সভ্যতা থেকে আমরা শুধু ততটুকুই গ্রহণ করব যতটুকু আমাদের উপযোগী। যেই জ্ঞান বিজ্ঞানগুলো আমাদের আকীদার সাথে সাংঘর্ষিক, ইসলামের সাথে সাংঘর্ষিক, সেই বিজ্ঞানগুলো আমরা কোনোভাবে গ্রহণ করব না। আর যেগুলো আমাদের আকীদার সাথে সাংঘর্ষিক না, উন্নত জ্ঞান বিজ্ঞান যেগুলো আছে সেগুলোকে আমরা অবশ্যই গ্রহণ করতে পারি, কারণ এগুলো আমাদের হারানো সম্পদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কালিমাতুল হিকমাতু যাল্লাতুল মুমিন ফাহাইযু ওয়াজাদাহা ফাহুয়া হাক্কা বিহা। এই প্রজ্ঞাপূর্ণ জ্ঞান তো মুমিনেরই হারানো সম্পদ, সুতরাং যেখানে সেটা পাওয়া যাবে মুমিনরা এটার অধিক উপযুক্ত। সুতরাং এখানে দুশ্চিন্তা কোনো কিছু নেই, এটা আমাদের জ্ঞান, আমাদেরকে আবার ফিরিয়ে আনতে হবে। আচ্ছা, পরিশেষে আমি বলছি যে প্রাচ্যের মধ্যে তাদের নৈতিকতা ঠিক আছে এবং উন্নত সভ্যতা আছে, কিন্তু তাদের কাছে উন্নত প্রযুক্তি নেই, জ্ঞান বিজ্ঞান নেই। বিপরীতে আপনি পাশ্চাত্যে দেখতে পাবেন, পশ্চিমাদের কাছে দেখতে পাবেন তাদের উন্নত প্রযুক্তি আছে, উন্নত জ্ঞান বিজ্ঞান আছে, কিন্তু তাদের উন্নত কোনো সভ্যতা, সংস্কৃতি নেই। সুতরাং আমরা যদি এই উন্নত সভ্যতা এবং উন্নত জ্ঞান বিজ্ঞান উভয়টার মাঝে একটা সুন্দর সমন্বয় দিয়ে পূর্ণাঙ্গ একটা ইসলামী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে পারি, তাহলে সেই ইসলামী শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়ে ইনশাআল্লাহ আগামী দিনের জাবের ইবনে হাইয়ান, আগামী দিনের হাসান ইবনে হাইসাম এবং আগামী দিনের ফারাবি সহ বড় বড় মুসলিম বিজ্ঞানী আবার ইনশাআল্লাহ আমাদের এই প্রজন্ম থেকে ইনশাআল্লাহ গড়ে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক শিক্ষা ব্যবস্থাকে জাতির সামনে উপহার দেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।